পায়ে হেঁটে ঠাকুরের কাছে গেলে ঠাকুর তার সব মনস্কামনা পূরণ করেন। আমি কেন পায়ে হেঁটে যাচ্ছি বলো তো? আমাদের সন্তানের জন্য। তোমার জন্য কনক। আমি যাচ্ছি তোমার জন্য কনক, আমি যাচ্ছি। না না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে দাদা ভাই কনককে ওটিতে ফেলে রেখে কোথায় চলে যেতে পারে। আমিও তো এক্স্যাক্টলি সেই কথাটাই ভাবছি, যে ছেলেটা সারা রাত নার্সিং হোমে পড়ে রইল, আজ সকাল হতে না হতে কি করে গায়েব হয়ে যেতে পারে? এক্স্যাক্টলি, কোথাও একটা না গন্ডগোল হচ্ছে পিসিমণি। তোমরা কি বলতে চাইছো বলো তো? শ্রী, তুমি না বড় বৌদি, তুমি যেটা ভাবছো আমি সেটা বলতে চাইনি, কিন্তু এখন তোমার কথা শুনে কি মনে হচ্ছে বলো তো? ওই সম্ভাবনাটা তো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। না 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 না, আমার কিন্তু সেরকম কিছুই মনে হচ্ছে না পিসিমণি। যদি সত্যি আমরা ধরে নিই দাদা ভাইকে কেউ কিডন্যাপ করেছে, তাহলে ফোনটা কেন ওখানে ফেলে রেখে দিয়ে চলে যাবে? ওই ফোনটা ফেলে রেখে যাওয়াটাই তো ভাবাচ্ছে। আচ্ছা, এরকম একটা অবস্থায় সাত্তকী নিশ্চয়ই ফোন ফেলে রেখে কোথাও চলে যাবে না? না, কিছু তো একটা। না দাঁড়া বড় বৌদি, বৌমনি কিন্তু খুব একটা ভুল কিছু বলছে না। দেখো, সাত্তকীর মানসিক অবস্থা যদি একদম ঠিকঠাক থাকে, তাহলে এরকম একটা সিচুয়েশনে কিছুতেই ওর ফোনটাকে কাছছাড়া করবে না। আমার কি মনে হয় জানো, সাত্তকী নিজেই কোথাও একটা গেছে আর অন্য মনস্কভাবে ফোনটা ফেলে রেখে গেছে। কিন্তু ছেলেটা গেল কোথায়? হয়তো মন্দিরে গেছে পুজো দিতে। সাত্তকী যাবে মন্দিরে? অসম্ভব। আরে বাবা, নিজের বউ বাচ্চার জন্য মানুষ কত অসম্ভবকেই না সম্ভব করে। সে আমি তোমায় কি করে বলে বোঝাই বলো তো ছিরি? না না মিসেস গোস্বামী, বড় বৌদি, না না, কথাটা তো পুরোপুরি এড়িয়ে যাওয়া যাচ্ছে না শ্রী। তাহলে তাই হবে হয়তো। আরে বাস, এ তো তাহলে দেখছি বেশ একটা রসালো খবর। এবার তাহলে খবরটা শুধু একটু জাস্ট জায়গা মতো পৌঁছে দিতে পারলেই আমার জায়গাটা একেবারে পাকা হয়ে যায়, তাই না ঝিলমি? চাটা খাওনি? ঠান্ডা হয়ে গেল তো, একটু গরম করে এনে দেবো? কি হয়েছে অরূপ, এত গম্ভীর হয়ে আছো? বলো না কি হয়েছে? কি আবার হবে? চা খেতে ভালো লাগছে না, নিয়ে যাও ওটা। তুমি এত গম্ভীর হয়ে আছো, কিছু তো একটা হয়েছে। আমাকে বলো না পরিষ্কার করে কি হয়েছে।
বৌরানী ভালো আছে তো? আবার বৌরানী? সব সময় খালি ও বাড়ির কথা, এছাড়া তোমার মাথায় কিছু আসে না? না, এই সংসার, এই পরিবারের লোকজন, আমার কথা তোমার কখনো মাথায় আসে না? তুমি এরকম ভাবে কেন কথা বলছো? ভুল কিছু বলেছি? আমার কথা কখনো তুমি ভাবো? আমি কেমন আছি না আছি, কি করছি না করছি, সেসব কথা তোমার কখনো মাথায় আসে? অরূপ, আমি তোমার কথা ভাবি বলেই কিচ্ছু ভাবো না তুমি, কিচ্ছু না। আমি জানি আমি তোমাদের কাছে কেউ না, যেমন তুমি তেমনি তোমার মা। ছোট মা আবার কি করলো? অরূপ, অরূপ তুমি রাগ করো না। তুমি আমাকে বলো নার্সিং হোমে কি হয়েছে। কি লাভ? হ্যাঁ, কি লাভ তোমাকে বলে? তাও আমাকে বলো, তোমার মনটা একটু হালকা। আমার মন হালকা হবে না আজ, আমার মন হালকা হবে না আজ যা হয়েছে। তারপর তোমার মা আজ আমাকে অপমান করেছে, এমনকি আমাকে অতীতে অব্দি যেতে দেওয়া হয়নি। কেন? কি কারণ? কারণ ওরা অবিশ্বাস করে আমাকে, ওরা অবিশ্বাস করে। ওরা ভাবে যে আমি অরুণেশ চ্যাটার্জির ছেলে বলে আমি হয়তো বৌরানী কোনো ক্ষতি করে দেবো। অরূপ, তুমি ভুল বুঝছো। একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা এই প্লিজ থামো, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আর প্লিজ তোমার মায়ের মতো তুমি আমাকে বোঝাতে এসো না, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তোমার মা আজ আমাকে অপমান করেছে, এমনকি আমাকে অতীতে অব্দি যেতে দেওয়া হয়নি। এটা তুমি কি করলে ছোট মা? কেন করলে? তুমি তো জানো আমাকে এখানেই থাকতে হবে, সবকিছু সহ্য করে সবাইকে মানিয়ে নিয়ে হাসি মুখে থাকতে হবে। এখানে আমার একমাত্র সম্বল অরূপ, সেই অরূপকেই তুমি। কি বলছিস কি তুই? হ্যাঁ, আরে কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কে সাত্তকীকে পাওয়া যাচ্ছে না? দাদা ভাইকে পাওয়া যাচ্ছে না? কোথায় গেছে দাদা ভাই? কি বলছিস উল্টো পাল্টা? না না, আমি ঠিকঠাক দেখেছি, সূর্য আজকে ঠিক দিয়ে উঠেছে। হ্যাঁ, না না না, কি মন্দিরে দেখে? না না, হতেই পারে না, ভুল দেখেছিস। হ্যাঁ, কার সাথে কথা বলছো? হ্যাঁ, কি বলছিস কি তুই? শিওর মন্দিরে গেছে সাত্তকী চৌধুরী মঙ্গল কামনা করতে? বাবা, এ তো একেবারে বাঘের ধান খাওয়া সামিল। হ্যাঁ, বউ বাচ্চার জন্য কত কিনা করতে হয়, একে বলে বউ বাচ্চা প্রতি টান। হ্যাঁ, ওরে সবার উপর দিয়ে এখন কি যাচ্ছে কে জানে। না 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 না, এ তো সহজে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, একদম কাটারকে যেমন টানলে ছিঁড়ে যায়, ঠিক তেমন করে সাত্তকী চৌধুরীর জীবনের সুতোটাকে পটাং করে ছিঁড়ে দিতে হবে। এর সঙ্গে কে আছে বললি? কে একা আছে? তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, বউ বাচ্চার সঙ্গে সাত্তকী চৌধুরীর জীবনের দ্য এন্ড। হ্যাঁ হ্যাঁ, শোন না, হ্যাঁ তোর সঙ্গে কথা বলে নেবো। কি করছিলে তুমি এখানে? ওলি